জামুনি দার্জিলিংয়ের এক অফবিট ডেস্টিনেশন। দার্জিলিং থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই সুন্দর পাহাড়ি গ্রাম জামুনি। এই দিন আমরা তুকভার এবং জামুনি একসঙ্গে কভার করেছিলাম। এই দিন সকাল 8টায় দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম তুকভার আর জামুনির উদ্দেশ্যে। দার্জিলিংয়ের সিংমারির পর থেকেই এই যাত্রাপথ ছিল অপূর্ব সুন্দর। চা বাগানে ঘেরা রাস্তার প্রত্যেকটি বাঁকে পাহাড়ের সৌন্দর্য এক এক রকম। রাস্তায় পড়বে ছোট ছোট পাহাড়ি গ্রাম। আমরা এখন চলেছি দার্জিলিংয়ের আরেকটি বিখ্যাত অফবিট গ্রাম তুকভারের ভিতর দিয়ে। এর আগের এপিসোডে আমি তুকভার নিয়ে এক্সপ্লোর করেছিলাম। তুকভারে কিছুটা সময় কাটিয়ে আমরা জামুনির উদ্দেশ্যে রওনা হলাম। ये टी गार्डन टाटा बिरला है ना? हाँ, टाटा उनका है। टाटा का टी गार्डन। बिरला कंपनी सबसे अच्छा टी गार्डन यही है। गार्डन का नाम क्या है? हाँ? इस टी गार्डन का नाम क्या है? टॉकभर टॉकभर टी गार्डन। आप लोग अभी फैक्ट्री गया है? नहीं गया ना? नहीं, वो 1 नंबर में आता है। और इस गाँव का नाम क्या है? ये सोम আমরা যে ড্রাইভার দাদার সঙ্গে যাচ্ছি সেই ড্রাইভার দাদার একটু পরিচয় নেওয়া যাক। आपका नाम? कमल राय। कमल। आपका फोन नंबर क्या है? 9635435972। कमल साहब का मारुति ভ্যান है। কমল সাহেবের হচ্ছে মারুতি ভ্যান গাড়ি। লোক খুব ভালো, সব জায়গা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। আমাদের নিচে কোথায় যাবো জানো আমরা? জামুনি। হ্যাঁ, জামুনি অবধি আমাদের ভাড়া নিয়েছেন উনি 1300 টাকা আপ অ্যান্ড ডাউন। সামনে তুকভারে একটু দাঁড়ালাম, এবার জামুনি যাব। জামুনিতে গিয়ে কিছু সময় কাটিয়ে আবার দার্জিলিংয়ে ব্যাক করব। আমরা প্রায় জামুনি চলে এসেছি। এই টার্নটা পার হলেই ওই যে শিবের মূর্তিটা দেখা যাচ্ছে এখান থেকে। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি জামুনি। দার্জিলিং থেকে যেটা প্রায় 16-17 কিলোমিটার নিচে, অনেকটাই নিচে। এখানকার হাইট মোটামুটি 3 থেকে 3500 ফিট সমুদ্র থেকে। সামনে একটা ব্রিজ আছে, চলুন। সামনে একটা ব্রিজ আছে, চলুন এই ব্রিজের উপর দিয়ে একটু হেঁটে আসি। এটা হচ্ছে জামুনি ব্রিজ। আর এই ব্রিজ থেকে এইখানটায় একটা গার্ডেন মতো আছে, একটা লেক আছে। 10টার সময় খোলে।
এটা 10টার সময় খোলে, কিন্তু এখনো 10টা বাজেনি বলে গেট খোলেনি। এই যে পুরো ভিউটা একটু দেখাই। এইগুলো কটেজ, এখানে থাকা যাবে। কটেজগুলো এখনো সম্পূর্ণ হয়নি মনে হয়। হ্যাঁ, এই হচ্ছে জামুনি ব্রিজ। নদী বয়ে যাচ্ছে, জামুনি নদী। চলুন একটু ব্রিজের নিচ দিয়ে নদীর কাছাকাছি যাওয়া যাক। ব্রিজের উপর থেকে জামুনি গ্রামের 360 ডিগ্রি ভিউ দেখুন। জামুনি পার্কে একটা রেস্টুরেন্ট আছে, চলুন ভিতরটা দেখাই। পার্কে যাওয়ার জন্য দুটো গেট আছে। একটা গেট এইটা, যেটা বন্ধ আছে, আর একটা গেট হচ্ছে এইটা। এই গেট দিয়েই আমরা পার্কের মধ্যে প্রবেশ করব। জামুনি পার্কের কাছে কিছু ইনকমপ্লিট কটেজ রয়েছে। খোঁজ নিয়ে জানলাম 2024-এর শেষের দিকে এগুলো খুলে যাবে। এগুলো কটেজের সামনের দিক, কিন্তু কটেজগুলো, হ্যাঁ রিভার সাইড সামনের দিক, কিন্তু কটেজগুলো সবটাই বন্ধ আছে। তাও দেখিয়ে দিই আপনাদের একটু। এই সিঁড়ি, এই একটা ঘর, এই একটা ঘর, সবই হচ্ছে কাঠের। আর এই লন, এক একটা কটেজের বারান্দা। আর এই বারান্দা থেকেই হচ্ছে নদী, পাহাড়ি নদী, পাহাড় সব দেখতে পাবেন। সময় কাটানোর একটা খুব ভালো জায়গা। এখানে আপনি বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এই যে নদী, ওই পাহাড়, ব্রিজ, ব্রিজের তলে এই যে সারি সারি দিয়ে কটেজগুলো আছে। চলুন এবার ঢুকি জামুনি পার্কে। যে রাস্তা, শিবের মূর্তি, আর এখানটায় একটা লেক আছে। হচ্ছে জামুনি লেক।
লেকটা আর্টিফিশিয়াল লেক করা হয়েছে আর কি, তৈরি করা হয়েছে। এখানে ঝর্ণা আছে, বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু মেনটেনেন্সের অভাব খুবই। জামনি পার্কের মূল আকর্ষণ এই শিব মন্দির। চলুন সিঁড়ি বেয়ে মন্দিরের উপরে উঠি। মূল মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ। মন্দিরের চারিপাশের পার্কে অনেক কিছু আছে, কিন্তু মেনটেনেন্সের বড়ই অভাব। মন্দিরের মাথায় রয়েছে বিশাল শিবের মূর্তি। মন্দিরের উপর থেকে পার্কের 360 ডিগ্রি ভিউ দেখুন। মন্দিরের একদম পাশ দিয়েই পাহাড়ি নদী বয়ে চলেছে। এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। পার্কের বিভিন্ন স্থানে রয়েছে সুন্দর সুন্দর মূর্তি। জামনি পার্কের বাইরে রয়েছে একটি রিসর্ট। রিসর্টের পাশেই রাস্তার ধারে রয়েছে বসার জায়গা। এটাই ছিল দার্জিলিংয়ের অফবিট গ্রাম জামনির রিভিউ। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে থাকুন আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সকলে।